বিরুদ্ধে দলীয় ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে জোটসঙ্গী তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়কে ইদানিং ফোয়ারা মোড় বলতে শুরু করেছিল শহরবাসী। সৌন্দর্যায়নের লক্ষ্যে ফোয়ারা বসানো হয়েছিল এই মোড়ে, কিন্তু হঠাৎই তা ভেঙে ফেলে শুরু হয় মূর্তি বসানোর কাজ। শুধু বকুলতলা মোড়েই নয়, শহরের যত্রতত্র বসানো হচ্ছে বিভিন্ন মূর্তি। আর কংগ্রেস পরিচালিত পুরসভার বিরুদ্ধে সৌন্দর্যায়নের নামে মূর্তি বসিয়ে দলীয় ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। কারো কারো পকেট ভর্তি করার জন্যই এই সমস্ত কোনো ঠিকাদারদের পকেট ভর্তি করার জন্য এই ধরনের প্রয়াস চালানো হচ্ছে। সুতরাং একটা এক্সিস্টিং জায়গা যেখানে সরকারি পয়সা, মানুষের পয়সা নিয়োজিত আছে, সেটাকে এইভাবে ভেঙে ফেলে সেখানে আবার কারো মূর্তি বসাতে হবে, এই ধরনের প্রয়াসের বিরুদ্ধে আমরা আছি। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। না জেনে শুনে এসব মন্তব্য করছেন। আমরা কোনো ঠিকাদারকে পাইয়ে দেওয়ার কাজও করছি না। আমরা সার্বিক রায়গঞ্জ শহরের উন্নয়নের দিকে চিন্তাভাবনা কাজ করছি। এখন প্রশ্ন উঠেছে, অপরিসর ওই মোড়ে মূর্তি ও ফোয়ারা বসানোর মতো জায়গা না থাকা সত্ত্বেও এমন কাজ কেন করছে পুরসভা? এর অবশ্য কোনো উত্তর মেলেনি। উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, আকাশ বার্তা।